পুরো শ্রাবণ মাস এক মাস রবিবার করে আমি লাইভে আসি। আমি চুনতি দিই পুরো ওয়ার্ল্ডকে যে আমার সঙ্গে শাস্ত্রালাপ করো আর আমাকে মিথ্যে প্রমাণ করো। আমি সংকল্প নিয়েছি হিন্দু সনাতন ধর্মের নোংরা গল্পগুলোকে মুছে ফেলে শুদ্ধ পবিত্র সনাতন ধর্ম বিশ্বের মাঝখানে আমি প্রতিষ্ঠা করব। ভারতবর্ষের একটা শুয়োরের জন্ম হত্যা বলছে কৃষ্ণ নাকি অসুর। এই গ্রন্থটি দেখে রাখুন, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এই গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরব। বাংলাদেশে এক নপুংসক ব্রহ্মচারী ভাগবত পাঠকের জন্ম হয়েছে। এই নপুংসক সংসারের ভয়ে বিবাহ করেননি, তিনি ব্রহ্মচারী সেজেছেন। এই নপুংসক তিনি জানেন না ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ 16,000 বিবাহ করেছিলেন। আর এই নপুংসক ভগবত পাঠক যে কিনা নিজেকে কৃষ্ণ ভক্ত বলে দাবি করছেন আর নিজে শ্রীকৃষ্ণের মতো 16,000 না হলেও একটা বিবাহ অন্তত করে দেখাতে পারতেন। কারণ এই নপুংসক পুরুষ না হওয়ার কারণে তিনি বিবাহ করতে পারলেন না। বাংলাদেশের যে সমস্ত সাবস্ক্রাইবার আমার চ্যানেলটি ফলো করেন অবশ্যই এই ভিডিওটি ওই নপুংসকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। নপুংসক কি বলছেন? তিনি বলছেন যে কৃষ্ণকে অসুর কেন বলা হবে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যেখানে অধ্যায় 10 শ্লোক 30 প্রমাণ দিচ্ছে যে আমি অসুরদের মধ্যে বা দানবদের মধ্যে প্রহ্লাদ, তাহলে আমাকে কৃষ্ণকে অসুর বলতে অসুবিধা কোথায়? আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, কৃষ্ণ যদি আপনার একান্ত গোপনীয় কোনো ঈশ্বর কিংবা ভগবান হয়ে থাকেন তাহলে আপনি তার সঙ্গে গোপনীয়তা ভাবে মেলামেশা করুন। আপনি কেন জগৎ সংসারের যিনি সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ, যিনি তার নিজ মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথতে প্রমাণ দিচ্ছেন যে তিনি অসুর, দানবদের মধ্যে তিনি প্রহ্লাদ, তাহলে আমরা কেন তাকে বলতে পারবো না যে তিনি অসুর? আপনার মধ্যে যদি বিন্দুমাত্র পুরুষত্ব থেকে থাকে তাহলে আগামী শ্রাবণ মাসে দীনকৃষ্ণ ঠাকুর লাইভে থাকছেন রবিবার করে। আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন আর দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসুন, প্রমাণ করুন যে কৃষ্ণ অসুর নয়। তাহলে ভাববো আপনি পুরুষ, না হলে ভাববো আপনি কাপুরুষ। শুধুমাত্র মাইক্রোফোন নিয়ে কিছু অন্ধ ভক্তের সামনে এই ধরনের তথ্য তুলে ধরতে পারেন। আপনার মধ্যে বিন্দু মাত্র শাস্ত্র জ্ঞান নেই। যদি আপনার মধ্যে এই জ্ঞান থাকতো তাহলে আপনি একটা ভিডিও বানিয়ে আর বলে দিতে পারতেন না যে এটা আপনারা ছাইড়া দেবেন। কিসের ছাইড়া দেবেন? আপনার মতো একজন নপুংসক যে সংসারের ভয়ে বিবাহ করতে পারলো না, সে কিনা শাস্ত্র জ্ঞান দেবে আমাদের সমাজের সাংসারিক মানুষদের, আর সেই আপনার জ্ঞান আমরা মেনে নেব? তাও কি সম্পূর্ণ ভুল তথ্য? আপনি বলছেন ব্রহ্মা বলেছেন, আরে ওটা ব্রহ্ম সংহিতা। ব্রহ্ম সংহিতাতে লেখা আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণম। একটা গ্রন্থের লেখা। আপনার ওই গ্রন্থের লেখা তাহলে আমি মানবো কেন যদি আপনি আমার দেওয়া প্রমাণ বা গ্রন্থ না মানেন? শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পড়ে দেখুন, অধ্যায় 10 শ্লোক 30 সেখানে স্পষ্ট উল্লেখ আছে কৃষ্ণ অসুর। আপনার যদি ক্ষমতা থাকে আপনি কেন আপনার মতো ভণ্ড ভেকধারী যে সমস্ত ভগবত পাঠক বাংলাদেশে এক্সিস্ট করছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম ভারতবর্ষ থেকে, যদি ক্ষমতা থাকে শ্রাবণ মাসে লাইভে বসে প্রমাণ করুন কৃষ্ণ অসুর না। না হলে ভাববো আপনারা যেভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করলেন আর তার সম্পর্কে যে তথ্য তুলে ধরেছেন, এই প্রত্যেকটা তথ্য আপনাদের জীবনের সঙ্গে
খুব সুন্দর সামঞ্জস্যপূর্ণভাবে মিলে যায়। আর সেই কারণে আপনারা আপনাদের চারিত্রিক দোষ ঢাকার জন্য একজন সত্য সন্ধানী যে কলঙ্ক মুক্ত সনাতন পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছেন, তার পিছনে আপনারা পড়ে আছেন। কারণ আপনারা হলেন ভণ্ড, আপনারা সংসার ত্যাগ করেছেন, আপনারা আশ্রমে উঠেছেন, আপনারা বাবা মাকে ভাত দিচ্ছেন না। আর সেই সনাতন ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে যত আঘাত, যত ব্যাঘাত, যত বাধা আসবে, সেই বাধা পেরিয়ে আমি চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না।